সাদা শাড়ি পরে আমি যে লুকটা ক্রিয়েট করছিলাম সেটার অনেকগুলো ভিডিও, অনেকগুলো পিকচার্স তোমাদের সাথে শেয়ার করছি। তবে ওই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করছিলাম সেটার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম ভাবছিলাম ভিডিওটা আমি শুট করব, পরবর্তীতে কেন জানি আমার মনে চাইতেছিল না। তবে অহনার বকবকানিতে আমি রাজি হয়ে গেলাম এক প্রকার। এই শাড়িটা হচ্ছে অনেক আগে, তবে এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। এই শাড়ির একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে আব্বু আম্মুর অ্যানিভার্সারিতে আমার আব্বু এটা আম্মুকে গিফট করে। তো আমার সানস্ক্রিন দেওয়া দেখে তোমরা কেউ ভয় পেও না, আসলে এটা স্প্রে সিস্টেম ছিল, তবে ওটা কাজ করতেছিল না, এই কারণে ওটা ভেঙে ফেলা হয়েছে। ওই যে আছে না, বেশি ভালো ব্যবহার করলে ভালো লাগে না, ঠিক ওই অবস্থায় হয়েছে আমার সানস্ক্রিনে। আমি একদম সিম্পল লুক নিতে চাচ্ছিলাম, যেহেতু আমি একটু বৃষ্টি বাদল ছাড়া ডেতে রেডি হচ্ছিলাম। রোদ তো থাকবে এটা তো জানা কথা, তাই গরমও লাগবে, তাই বেশি সাজগুজ করতে চাইতেছিলাম। সিম্পলি আমি সানস্ক্রিন, ফেস পাউডার, কাজল, ব্লাশ, আজকে একটু আমি শ্যাডো দিছিলাম। মানে সিম্পল বলতে বলতে মানে আমি সবই দিয়ে ফেলাইতেছি, এটাই আমার সিম্পল। মূলত আমার কারো ছবি তুলে পছন্দ হয় না, এই কারণে আজকে আমি ঠিক করছি আজকে আমার ছবি আমিই তুলবো। তবে আমার তো দুইটা হাত ছাড়া আর কোনো হাত নাই যে পোজ দেওয়ানোর পর সামনে যে আরেকটা হাত ছবি তুলবো। এর জন্য ভাবলাম আজকে গিম্বুকেই কাজে লাগাই। আজকে আমার ছবি তুলে দিয়েছে গিম্বু, আর ছবিগুলো এত সুন্দর হয়েছিল, সিরিয়াসলি এখন অব্দি বেস্ট ছবি হয়েছে শাড়ি পরা আমার। ওরে আমার তরফ থেকে একটা উম্মা। এই সাদা শাড়িটা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম যে আমি ব্লাউজ কি কালার পরবো, সেটা কালো হবে না লাল হবে, কে মানে ডিসাইডই করতে পারতেছিলাম না। তবে আমার এই ব্লাউজটা অনেকদিন ধরে পরতে মন চেয়েছিল, এর জন্য ফাইনালি আমি এটাকে, এই লুকটার সাথে কিন্তু ঝুমকাও যেত। তবে ওই যে আমি ঠিক করে আজকে জুয়েলারি আমার খুবই ফেভারিট ছিল, এইটার জন্যই আমি আজকে শাড়িটা পরতাছিলাম। বেসিক্যালি এইটা আনার পর থেকে আমি চিন্তা করতেছিলাম আমি এটা কিসের সাথে পরবো, কিসের সাথে পরবো। তবে যেই দিন আমি এই শাড়িটা দেখি, আল্লাহ গো আল্লাহ, পুরো ম্যাচ খেয়ে যায়, মানে আমার মনের মতো। সিরিয়াসলি আমি পুরো ফিদা হয়ে যায়, আর দুইটা এত সুন্দর ভাবে ম্যাচ করে, এত ভাল লাগে আমার কাছে, মানে কি কম। তখন আমি ঠিক করি না এটার সাথেই পরবো। আর এই জুয়েলারি গুলো ছিল একদম সিম্পল, তবে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে টিকলি, সেটা হলে আরো বেশি ভালো লাগতো। এই সেটটা গলায় চোকারের মতো পরা যাবে, আবার এভাবেও ঝুলায় পরা যাবে, তাই আমি চোকারের মতো করে পরি। এরপরে আর কি আমার সাজগোজ একদম শেষ, অলমোস্ট আমি রেডি। তবে চুলটা ছাড়বো, বাট রেডি হইতে হইতেই না কারেন্টটা চলে গেছিল, এত পরিমাণে গরম লাগতেছিল আমার। এই গরমে চুল ছাড়ার পর পুরো পাগল হয়ে গেছে। আমি এতবার কইলাম হাইলাইটারটা দিতে দিলই না, হাইলাইটার এত পরিমাণ বিয়াদব একটা মানুষ হইতে পারে। আমার রেডি হইতাছে, তোমরা দয়া করে আমার একটা হেল্প, পাগলা গারোতে 3-4টা সিট বুক করে থুয়ে দাও, এদের আমি পাঠাই দেবো, তাইলে আমার শান্ত। যাই হোক, ফাইনালি গরমের মধ্যে আমি রেডি হয়ে গেলাম। আর এই গরমের মধ্যে সিরিয়াসলি আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি আজকে ভয়েস ওভার করতেছিলাম, কি যে কষ্টে, কাশতে কাশতে। আর নয়েজ তো তোমরা শুনবাই, কারণ আমাদের ঘরে যে একটা বান্দর মজুদ আছে।